শরীরের যদি এই অংশগুলোতে মানে হাতের ফাঁকে, কবজিতে অথবা বগলের নিচে, জেনিটাল এরিয়াতে বা নিপিল এরিয়াতে যদি চুলকায়, বিশেষ করে রাতের দিকে, এবং ফুসকা নেয় ঠিক এমন, এবং ফুলে ফুলে ওঠে এবং সরু সুতোর মতো দাগ দেখা যায়, তাহলে অবশ্যই এটি স্ক্র্যাবিসের আক্রমণ। স্ক্র্যাবিস এর নাম, এটা একটা প্যারাসাইট যার নাম হলো সার্কাপ্টোস্ক্যাবি। এটি আকারে খুবই ছোট বা ক্ষুদ্র এবং এটি মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না। দ্বিতীয়ত হলো এবার আমরা অনেকে স্ক্যাবিস হয়েছে এটা বুঝতে পারা সত্ত্বেও, ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও এটা পুনরায় ফিরে আসে। তো এটার কারণ কি, বা এটার থেকে এটা কি কারণে হয়? তো এটার মেনলি কারণ হলো আমরা প্রপার এই রোগের সম্বন্ধে না জানা থাকার কারণে, এবং ডাক্তার ভালোভাবে না বুঝিয়ে বলার কারণে, বা ডাক্তার বা কেমিস্ট ভালো করে না বুঝিয়ে বলার কারণে এটা ফের ডাক্তার পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট পায় না। তো এই ধরনের যে মাইট আছে বা যে প্যারাসাইট আছে, এরা কি করে না, চামড়ার নিচে এরা টানেল তৈরি করে। তো এই টানেলের তৈরির মধ্যে এর মধ্যে এরা ডিম পাড়ে। তো এটি যখন আমরা পারমেথিন জাতীয় ক্রিম ইউজ করি, তো এটি ইউজ করার পরেও দেখা যায় যে পুনরায় ভালো হয়ে যাওয়ার পর আবার পুনরায় ফিরে আসে। তো এর প্রধান কারণ হলো এই ডিমগুলি জামা কাপড় বা অন্যান্য কিছুতে, বা যারা কন্ট্যাক্টে থাকে তাদের জামা কাপড় বা আসবাবপত্র ইত্যাদিতে ছড়িয়ে পড়ে। এর ফলে যখন আমরা ক্রিম ইউজ করি তখন হয়তো কিছুদিন বন্ধ থাকে, কিন্তু তারপরে আবার এই ডিম থেকে পুনরায় পেশেন্ট ফের ইনফেক্টেড হয়ে যায়। তো এর জন্য কি করা উচিত না, এটি সহজেই বাড়ির অন্যান্য যারা কন্ট্যাক্টে থাকে তারা অবশ্যই তাদের শরীরেও ছড়িয়ে যায়। তো এই কারণে পারমেথিন ক্রিমটি এটি সাধারণত পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির যাবতীয় সবার ফ্যামিলির লোককেও এটি ইউজ করা উচিত। এবং সাথে বাড়ির যত জামা কাপড় সেগুলিকে গরম জলে পরিষ্কার করে ধোয়া উচিত, এবং সাথে যে সমস্ত আসবাবপত্র যেগুলিকে সহজে কাঁচা বা পানি দিয়ে ধোয়া সম্ভব নয়, সেগুলিকে ভালো করে ঝেড়ে রোদে দিয়ে, যাতে তাতে কোনো এই ধরনের মাইটের কোনো এগ না থাকে, তাহলেই এটি এভাবে করলে তবে এর থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। যারা ফ্যামিলি মেম্বার থাকে তাদের শরীরে এটি ছড়িয়ে যাওয়ার পরেও তারা সহজে বুঝতে পারে না, কারণ হলো যে আমাদের বডি যে ইমিউন সিস্টেম আছে সেটি সহজে রিকগনাইজ করতে পারে না। তো এটা রিকগনাইজ করতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ লেগে যায়। তো প্রাথমিক অবস্থায় পেশেন্টেরই দেখা যায়, কিন্তু পেশেন্টের বাড়ির পরিবারের সবার ছড়িয়ে যাওয়া সত্ত্বেও তা সিমটম প্রকাশ পায় না, সিভিয়ার সিমটম প্রকাশ পায় না। তো এই কারণে পুরো ফ্যামিলিকেই মেডিসিন ইউজ করা উচিত, এবং তবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।